আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ অবি, চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। এখন হচ্ছে বৃষ্টির দিন চলতেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশেই। সিলেটেও মনে হচ্ছে কিছুটা বেশি হচ্ছে, আর ঢাকাতেও গতকাল থেকে শুরু হয়েছে, গতকালকের আগের দিন থেকে। কালকেও সূর্য ওঠে নাই, বিকাল টাইমে হালকা উঠছিল, আজকে সারাদিন সূর্যের দেখা নাই। প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, আর এই প্রচুর পরিমাণে বাতাস এবং বৃষ্টি এই দুটোটাই আমাদেরকে ছাদ বাগানি বা গাছ নিয়ে যারা কাজ করে গাছের জন্য ক্ষতিকর। অতিরিক্ত বাতাসটা কি করে দেখেন, এই গাছটাকে এইভাবে দুই দিক থেকে দুলাইতে থাকে এবং হচ্ছে গাছের গোড়াকে একদম নরম করে ফেলে। তো এইভাবে হয়তো অনেকে আমরা খুঁটি ব্যবহার করি এই ক্ষেত্রে, কিন্তু এরপরেও গাছের অনেক ডালপালা অনেক ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত বৃষ্টি যখন হয় তখন গাছের মাটি অতিরিক্ত ভিজা থাকে, ওই ক্ষেত্রে আমাদের শিকড় ড্যামেজ হয়। বৃষ্টি গাছের জন্য যেরকম উপকারী, এরকম অতিরিক্ত হয়ে গেলে অতিরিক্ত যে কোনো জিনিসের জন্য যে কোনো জিনিস অতিরিক্ত ক্ষতিকর। তো এরকম বৃষ্টিটাও গাছের জন্য অতিরিক্ত হয়ে গেলে ক্ষতিকর। তো ওই ক্ষেত্রে দেখা যায় আমাদের ড্রেনেজ ব্যবস্থা কীরকম আছে। যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে তাহলে বৃষ্টি হওয়ার সাথে সাথেই হচ্ছে আপনার মাটি থেকে বৃষ্টির পানিটা নিচ দিয়ে ড্রেনেজ দিয়ে বের হয়ে যাবে। আর যদি ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকে তাহলে দেখা যায় 2-3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত উপরে পানিটা জমাট থাকবে। ওই ক্ষেত্রে আপনার গাছ অতিরিক্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা এই জিনিসটা চেক করে নেবেন যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কিনা। ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে বৃষ্টি কমলে, কারণ এই মুহূর্তে গাছ রিপোর্টিং করা সম্ভব না, বৃষ্টি কমলে ওই গাছটা মার্ক করে রাখবেন এবং হচ্ছে ভালোভাবে ওইটা ড্রেনেজ ব্যবস্থা করে আবার রিপোর্ট করে দেবেন। আমি এরকম অনেক গাছ দেখছি শুধু ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকার কারণে, শুধু পানি জমা থাকার কারণে গাছ হচ্ছে মারা গেছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের অনেকেরই গাছ না জানা থাকার কারণে মারা যায়। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আরেকটা জিনিস হচ্ছে, এখন অতিরিক্ত ঝড় তুফান হচ্ছে সব জায়গায় বা হয় মাঝে মধ্যেই। তো ঝড়ের যদি আপনি পূর্বাভাস জানতে পারেন আগে থেকে, ওই ক্ষেত্রে ঝড় থেকে বাঁচার জন্য, আপনার গাছকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য আপনি একটি কাজ করতে পারেন। সেটা হচ্ছে ঝড় আসার আগেই আপনি গাছকে যদি নিজেই ঝড় হইয়া ওকে এইভাবে শোয়াই দেন, তাহলে হচ্ছে আপনার গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ যখন ঝড়ে হচ্ছে এই গাছটাকে ফালাই দিব, তখন আমার বালতি যে আছে এটা ড্যামেজ করার সম্ভাবনা আছে, গাছের বিভিন্ন ডালপালা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি নিজে যখন কাট করে রেখে দিব, ওই ক্ষেত্রে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, ঝড় এটার উপর দিয়ে চলে যাবে। আরেকটা জিনিস যেটা হবে, ঝড় যখন হয় অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের গাছের শিকড় অনেক সময় ড্যামেজ হয়। এইভাবে যদি আপনি গাছটা শোয়াই রেখে দেন, তো ওই ক্ষেত্রে কি হবে, আপনার গাছ হচ্ছে এভাবে শোয়াই রেখে দিলে বৃষ্টিটা সরাসরি এখানে পড়বে, এখানে পড়লে আপনার গোড়ায় সরাসরি পানিটা পাচ্ছে না, আর যতটুকু পাবে এটা সাইড দিয়ে নেমে যাবে। ড্রেনেজ